ঢেঁড়স ভাজা হয়ে গেছে। কলিজাটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঢেঁড়স ভাজি করব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কলিজা রান্না করব। কলিজাটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি। এখন ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। ঢেঁড়সের মধ্যে আমি কোনো পানি দিব না, এখন ঢেকে দিচ্ছি। ঢেঁড়স ভাজা হয়ে গেছে। কলিজাটা সিদ্ধ করা হয়ে গেছে। কলিজাটা ভালো করে ধুয়ে নেব। কলিজাটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। কলিজা রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিচ্ছি। পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আস্ত কয়টা রসুন, আস্ত দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিব, দুই চামচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। কলিজাগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি।
কলিজার মধ্যে কালো এলাচি ঠিকা করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। কলিজাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। কলিজার তরকারিটা ঢেকে দিচ্ছি। তরকারিটা দেখি কেমন হলো, এখনো হয়নি, অনেক পানি আছে। আবারও ঢেকে দিচ্ছি। দেখি কলিজার তরকারির কি অবস্থা, হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি উপরে। এই তো হয়ে গেছে গরুর কলিজা ভুনা আর ঢেঁড়স ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।